ক্ষতিকর হাইড্রোজ ছাড়া নো-ফেল একটি জিলাপি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এই মচমচে রেশমি জিলাপি তৈরি করে ফেলতে পারবেন। রেশমি জিলাপি তৈরি করার জন্য একটি পাত্রে 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1/2 কাপ পরিমাণ বেসন, 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা, 1 চিমটি লবণ দিয়ে মিক্সড করে নিয়ে নরমাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। এখানে আমার পানি প্রয়োজন পড়েছিল 1/4 কাপ এবং 2 টেবিলস্পুন পরিমাণ। পানির পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে। ব্যাটারের ঘনত্বটা দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে। তারপর এখানে অ্যাড করেছিলাম কয়েক ফোঁটা পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এই অরেঞ্জ ফুড কালারটা আপনারা স্কিপ করতে পারেন অথবা কম বেশি করে নিতে পারেন অথবা শিরার সাথেও অ্যাড করতে পারেন। তারপর ব্যাটারটাকে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আ তারপর চলে যাব পরবর্তী স্টেপে। এখানে জিলাপির জন্য শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য একটি পাত্রে ১ কাপ পরিমাণ চিনি দিয়ে 1/2 কাপ পরিমাণ পানি, কয়েকটি এলাচ এবং ২ চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে জাল করে নিয়ে একটা শিরা তৈরি করব। শিরার ঘনত্বটা এমন হবে, একতার হবে না কিন্তু আঠালো হবে, এমন হবে। তারপর আ একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন জিলাপিগুলো বানিয়ে ফেলব। আর এখানে জিলাপি বানানোর ক্ষেত্রে তেলের টেম্পারেচারটা খুবই গুরুত্বপূর্ণ। তেলের টেম্পারেচার যদি ঠিকমতো না হয় তাহলে জিলাপিগুলো একদমই মচমচে হবে না। যখন ১ ড্রপ পরিমাণ বেটার তেলে দেওয়ার পর সাথে সাথেই ফুলে উঠবে তখনই বুঝতে হবে যে তেলের টেম্পারেচারটা একদমই পারফেক্ট আছে। তখনই জিলাপির পেঁয়াজগুলি দিয়ে দিতে হবে। এখানে জিলাপির পেঁয়াজগুলি আমার একদমই ভালো হয়নি। আমি জানি আপনারা আমার থেকে আরো ভালো পারবেন। তবে এই জিলাপি রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি উপকৃত হবেন। জিলাপির পেঁয়াজগুলি যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখনই গরম, গরম নামিয়ে কুসুম গরম শিরার মধ্যে ডুবিয়ে নিলে তৈরি হয়ে যাবে এই মুচমুচে রেশমি জিলাপি। এই জিলাপিগুলো একদমই ইফতার আগে বানাতে হবে এমন নয় কিন্তু। আপনারা আ আরো আগে বানিয়ে রাখলেও জিলাপিগুলো দেখা যায় যে একদমই মচমুচে থাকবে। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।